সুন্দর এক ছোট্ট গ্রামের শেষে কৈলাস ও তার বউ আর তার দুই কন্যা সন্তান তারা 4 জন একসাথে বসবাস করে। কৈলাসের বড় মেয়ে রূপা ছিল অনেক সুন্দর। তার মাথায় ছিল কালো লম্বা ঘন চুল, খোঁপাতে ছিল লাল ফুল, তার মুখ চৌখো, এক কথায় সে অনেক সুন্দর ছিল। আর কৈলাসের ছোট্ট মেয়ে রোনা ছিল একটু অন্যরকম। তারা দুইজনকে দেখতে একই রকম, কিন্তু তার মাথায় কোনো চুল ছিল না। তাকে দেখতে একটুও সুন্দর লাগত না। রূপা তাকে অনেক ঘৃণা করত, তার সাথে খারাপ আচরণ করত। হে রোনা, তুই আমার সামনে কেন দাঁড়িয়ে আছিস? তুই অন্য জায়গায় গিয়ে দাঁড়া। তোকে দেখলে আমার ঘৃণা লাগে, বমি চলে আসে। তুই এখান থেকে যা। মা রূপা, তুই রোনার সাথে এভাবে কেন কথা বলছিস? ও তোর আপন বোন, তুই ওর সাথে এভাবে কথা বলতে পারিস না। দুই বোন মিলেমিশে থাকবি। আরে এই সব বাদ দাও, ওরা দুই বোন এখন ঝগড়া করবে আবার মিলে যাবে। এই সব তুমি দেখো না তো, এখন তুমি তোমার কাজে চলে যাও, জমিদার হয়তো অপেক্ষা করছে। তোর জন্য আমার বাবা আমাকে ভালোবাসে না। তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর না হলে দেখিস আমি তোর কি করি। এখন ভালো করে বলে দিলাম। দিদি, ও দিদি, তুমি যে আমার বোন, আমি কোথায় যাব? আমি যে মা বাবা, তোমাকে ছাড়া থাকতে পারি না। কেন তুমি আমার সাথে এমন করো? শোনো, আমি জমিদারের বাড়ি যাচ্ছি, হয়তো তেমন কোনো কাজ নেই, বাড়িতে ফিরে আসতে পারি। তুমি আমার জন্য রান্না করে রেখো। ঠিক আছে, যদি কাজ থাকে তাহলে সাবধানে কাজ করো, আর যদি কাজ না থাকে তাহলে তাড়াতাড়ি চলে এসো, আমি রান্না করে রাখবো, এসে গরম গরম খেয়ে নিও। এরপর কৈলাস বাড়ি থেকে বেরিয়ে যায় জমিদারের বাড়িতে যাওয়ার জন্য। কৈলাস চলে যেতেই কৈলাসের বউ রোনার কাছে আসলো আর রোনাকে বলল, এই যে মহারানী, বাবার আদরের রানী, আপনার বাবার জন্য রান্না বসাতে হবে। থালা বাসনটি নিয়ে পুকুরে যান, আর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসুন। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি পুকুরে, আর ভালোভাবে তালাবাসন ধুয়ে আনছি। মা, তাহলে আমি কি করব? আমার খুব খিদে পেয়েছে। আমি তো তোর জন্য ঘরে খাবার আগেই রেখেছি, ঘরে চল, তোকে সেগুলোই বের করে দিচ্ছি। তাহলে মা, ওকে তালা বাসন দিয়ে পাঠিয়ে দাও পুকুরে। এই মুখ পড়ে এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? তোকে বারবার বলতে হবে থালা বাসন নিয়ে তাড়াতাড়ি যা পুকুরে। আমার জীবনটা অনেক কষ্টের, আমাকে দেখতে ভালো লাগে না। এটা কি আমার দোষ? আমার মা বোন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কোথায় যাব আমি? রোনার মনে ছিল অনেক কষ্ট। তার মা বোনের কথা ভালো লাগত না, কিন্তু তার যাবারও কোনো জায়গা ছিল না। তাই মনে কষ্ট নিয়ে তাদের সাথেই থাকত। কৈলাস, তুমি এসেছো, কিন্তু আজ কোনো কাজ নেই। আজ তুমি বাড়ি চলে যাও, কিন্তু কাল সকালবেলায় তাড়াতাড়ি করে চলে এসো, কারণ কাল আমি তোমায় নিয়ে অন্য গ্রামে যাব। সেখানে তোমার কোনো কাজ নেই, তুমি শুধু আমার সাথে যাবে। কাল কিন্তু মনে করে সকাল সকাল চলে এসো। আজ বাড়িতে কোনো কাজ নেই কৈলাস, তুমি চলে যাও, মনে করে সকালবেলায় এসো। জমিদার বাবু, কাজটা কি বিশেষ জরুরি? মানে আমি বলছিলাম, আমার জায়গায় যদি অন্য কাউকে নিয়ে যেতেন। জানেনই তো, আমার ছোট্ট মেয়েকে ও মা বোন দেখতে পারে না। না না কৈলাস, আমি তোমায় নিয়ে যাব। তোমার মতো বিশ্বাসী লোক আর কোথায় আছে? তাই তুমি কাল সকালে চলে এসো না। না করো না কৈলাস। ঠিক আছে, এত করে যখন বলছেন, আমি কাল সকালে চলে আসব। আজ তাহলে যাই আমি। মা, তোমার ছোট্ট মেয়েকে ঘর থেকে বের করে দিতে পারো না। ওকে দেখলে আমার শরীর শির শির করে, অনেক ঘৃণা লাগে। এই মুখ পড়িকে আমি অনেক আগেই ঘর থেকে বের করে দিতাম, শুধু তোর বাপের জন্য পারি না, না হলে ও আমাদের সাথে থাকতো। মা, ওই যে তোমার পিছনে মহারানী এসেছে। মা, থালা বাসন ধুয়ে এনেছি, আমার খুব খিদে পেয়েছে মা, আমায় ভাত দাও মা, আমি আর থাকতে পারছি না। জমিদারের মেয়ে চলে এসেছে, কি কাজটাই না করে এসেছে, ওনার খিদে পেয়ে গেছে। বলি, ভাত কি এত সহজেই পাওয়া যায়? ঘরে ভাত নাই, আর তুই আমাকে কেন বলেছিস ভাত দিতে? আমায় কি দাসী পেয়েছিস? কি বললে তুমি? আমার মেয়েকে তুমি ভাত দেবা না? না মানে, তুমি চলে আসছো, আমি আমাদের মেয়েকে এই কথা বলিনি। আমি তো রূপাকে বলছিলাম রোনাকে ভাত বেড়ে দিতে। তুমি হয়তো ভুল শুনছো, আমি রোনাকে কিছুই বলিনি। দেখো, তোমাদের একটি কথা বলে দিই, আজ রোনার রূপ নেই বলে তোমরা আমার মেয়েটির সাথে যা করছো, একদিন তোমাদের সাথেও এমনই হবে। চিরদিন রূপ কারও থাকে না। একদিন আমার এই অসহায় রোনাও অনেক সুন্দর হবে, রূপার থেকেও অনেক বেশি, বুঝলে? আমি কানে কম শুনি না। তুমি রোনাকে কি বলেছ আমি সবই শুনছি। দেখো কৈলাস, আমায় বিশ্বাস করো, আমি রোনাকে কিচ্ছু বলিনি। আমি তো রূপাকে বলছিলাম রোনাকে ভাত বেড়ে দিতে। তুমি এসে কি না কি শুনছো, এখন আমায় দোষারোপ করছো। রোনা তো আমারও মেয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, রোনা তোমারও মেয়ে,
কিন্তু তুমি রূপাকে ভালোবাসো। রোনাকে দেখতে এমন লাগে বলে তুমি রোনাকে ভালোবাসো না, সেটা অনেক আগেই বুঝতে পেরেছি আমি। এখন এইখানে দাঁড়িয়ে না থেকে আমার রোনার জন্য ভাত বেড়ে নিয়ে এসো। এই রূপা, তুই শুনতে পাস না? এখনো বসে আছিস? তোকে আর কতবার বলতে হবে? তাড়াতাড়ি যা, রূপার জন্য ভাত নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এখনই রোনার জন্য ভাত বেড়ে আনছি। রোনা, এসো খাবার টেবিলে। রোনা, কাল আমাকে জমিদারের সাথে অন্য গ্রামে যেতে হবে। সেখানে জমিদারের কিছু কাজ আছে, হয়তো কাল ফিরতে পারবো না। তুমি তোমার মা বোনের হাত থেকে সাবধানে থেকো মা। তোমার জন্যে আমার খুব কষ্ট হয়। আমি কি করে তোমায় তোমার ভবিষ্যৎ দিব কিছুই বুঝতেছি না। বাবা, তুমি চিন্তা করো না আমায় নিয়ে। আমার কিছুই হবে না বাবা, তুমি কাল নিশ্চিন্তে যাও। ঠিক আছে মা, কিন্তু তুমি তোমার মা বোনের কাছে যেও না, ওদের কাছ থেকে সাবধানে থেকো। কারণ কাল তো আমি বাড়িতে থাকবো না মা। এখন যাও, রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপর সকালবেলায় জমিদারের সাথে কৈলাস বেরিয়ে পড়ল অন্য গ্রামে যাওয়ার জন্য। এই মুখ পুরি, তুই আমার সৎ মেয়ে। তোর মা তুই ছোট থাকতেই মারা গেছে। তাও জানি না তোদের দুজনকে দেখতে একই রকম কেন। এখন তোর বাবা নেই, তুই এখন এখান থেকে চলে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। সব কৈলাসের দোষ, আমি থাকতে গিয়ে আরেকটি বিয়ে করে বসে। মা, এই জন্যই তুমি আমার সাথে এমন ব্যবহার করো? এখন আমি কোথায় যাব মা? আমি কোথাও যাব না। এই রকম কথা বলতেই রোনার সৎ মাথাকে এক লাথি মেরে ফেলে দেয়। এরপর রোনও বলল, মা, তুমি আমাকে মারলে? বোন রূপা, আমরা তো একই বাবার ঘরের। আমাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিস না বোন। কোথায় যাব আমি বল? তুই কোথায় যাবি সেটা আমি কিভাবে বলবো? তোকে দেখলে আমার ভূমি চলে আসে। তুই না থাকলেই আমার অনেক ভালো হবে। তুই চলে যা। বোন, তুই আমাকে এমন কথা বলতে পারলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আর কোনো দিন আসব না এই বাড়িতে। এমন কথা বলে রোনা সেইখানে একটুও না দাঁড়িয়ে তার মনে কষ্ট নিয়ে রোনা সেইখান থেকে যেতে লাগলো। তাকে চলে যেতে দেখে রূপা খুশি হয়ে বলল, যাক, ও তাহলে সত্যিই চলে গেছে। ওকে এই বাড়িতে মানায় না। এখন বাবাকে কিছু একটা মিথ্যে বলে ম্যানেজ করে নিতে হবে। মা, তুমি বলবে ও নিজে থেকেই চলে গেছে। আই মা, আমি যে এখানে তোমারই জন্য অপেক্ষা করছি মা। বাবা, আমি আপনার। থাম মা, আমি তোমার বিষয়ে সবই জানি। তোর জীবনে অনেক কষ্ট, তোর মা বোন তোকে কেউ ভালোবাসে না, তোর এই রূপ নিয়ে তুই খুশি না। আমি সবই জানি মা, তাই তো এখানে বসা আমি। আমি আছি মা, তোর কোনো ভয় নেই। বাবা, আপনি বলুন তো, এখানে আমার কোনো দোষ আছে? তাও মা বোন আমার সাথে এমন করে। এখন আমি কি করব বাবা? তোকে কিচ্ছু করতে হবে না। শুন মা, এখন আমি কি বলি, তোদের গ্রামের জঙ্গলে যে সাদা পুকুরটা আছে সেটাতে তুই 2টি ডুব দিবি। ডুব দেওয়ার পরে তুই যে রূপ পাবি সেটা নিয়ে অনেক খুশি থাকবি। খবরদার, বেশি ডুব দিবি না, লোভ করা ভালো হবে না। মাত্র 2টি ডুব, মনে থাকে যেন। এখন তাহলে তাড়াতাড়ি যা মা, আর তোর সৌন্দর্য ফিরিয়ে আন। মা, যা মা। ডুব দেওয়ার পর থেকেই তোর জীবন আনন্দে ভরে উঠবে। এখন আর দাঁড়িয়ে থাকিস না, যা মা। এমন কথা শুনেই রোনা সেইখান দাঁড়িয়ে না থেকে সেই পুকুরের দিকে চলে যেতে লাগলো। আর সাধু বাবা সেখানেই অদৃশ্য হয়ে যায়। এরপর রোনা সেই পুকুর পেয়ে গিয়েছিল, আর সে পুকুরে নেমেও গেছিল। রোনা তখন না দাঁড়িয়ে 1টি ডুব আর 2টি ডুব দিয়ে দিল। সাথে সাথে রোনার মাথায় সোনার চুল চলে আসলো। তাকে দেখতে এখন রূপার থেকেও সুন্দর লাগত। রোনা সুন্দর হতেই পুকুরে তার ছায়া বেসে উঠল। সে তার ছায়ার সৌন্দর্য দেখে সেই পুকুরেই লাফাতে লাগল। ওইদিকে রোনার বাবা চলে আসলো বাড়িতে। বাড়িতে রোনাকে দেখতে না পেয়ে রূপার উপর আর তার মার উপর অনেক রেগে যায়। এরপর রেগে গিয়ে রোনার বাবা তাদেরকে বলল, দেখো, তোমরা সত্যি করে বলো, আমার মেয়ের সাথে কি করছো? এখন সে কোথায় আছে তাড়াতাড়ি বলো। শোনো, তুমি আমার কথা বিশ্বাস করো। আমরা রোনার সাথে কিছু করিনি। সে তো নিজেই ঘর থেকে বেরিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। এখানে আমাদের কি দোষ? আমাদের উপর কেন তুমি রাগ দেখাচ্ছ? দেখো, আমি তোমাদেরকে একটি কথা বলে দেই, যদি আমার মেয়ের কিছু হয় না, আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দিব না। এই বাড়ি থেকে বের করে পুলিশে দেব তোমাদেরকে। এখন আমি যাচ্ছি আমার মেয়েকে খোঁজার জন্য। যেভাবেই হোক তাকে আমি খুঁজে বের করেই বাড়িতে ফিরব। এসো বাবা, আমি জানতাম তুমি আসবে আমার খোঁজে। তাই তো আমি এখানে দাঁড়িয়ে তোমারই অপেক্ষা করছিলাম বাবা।
এটা কিভাবে হলো মারোনা? তোমার সৌন্দর্য তো অনেক বেড়ে গেছে। আমি তো তোমায় চিনতে পারছি না মারোনা। কিভাবে হলো শুনি মা। এরপর রোনার সাথে যা ঘটনা ঘটল সব কথাই তার বাবাকে বলল। শুধু এটা বলেনি যে তাকে তার মা বোন ঘর থেকে বের করে দিয়েছিল। এসো মা, এসো। এবার তোমার সৌন্দর্য দেখে সবাই শুধু তাকিয়ে থাকবে। তোমায় আর কেউ কুৎসিত বলতে পারবে না। এখন তোমার সৌন্দর্য দেখে শুধু তাদের ভিতরে জ্বলবে। এবার চলো মা, আমরা বাড়ির দিকে যাই, গিয়ে শুনি তোমার মা বোন এখন তোমার সাথে কেমন ব্যবহার করে। হ্যাঁ বাবা, চলো যাই। আমারও দেখতে ইচ্ছে করছে আমার মা বোন আমার সাথে এখন কেমন ব্যবহার করে। আগে আমায় দেখতে ভালো লাগতো না বলে আমার সাথে ঝগড়া করত। এখন চলো বাবা, এখন দেখি কি করে। এরপর রোনা আর তার বাবা তারা দুজনেই বাড়িতে চলে গেল। শোন মা, তুই ঘরে থাক, আমি একটু জমিদারের বাড়ি থেকে আসছি। ছোট্ট একটা কাজ আছে, সেটা শেষ করেই আবার ফিরে আসছি। এমন কথা বলেই কৈলাস বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রূপা তার মাকে বলল, মা, এই কুৎসিত রোনার মাথায় সোনার চুল কোথা থেকে আসলো? দেখো মা, ওকে দেখতে কত সুন্দর লাগছে। মা, আমারও সোনার চুল লাগবে, কিন্তু কোথা থেকে পাবো আমি এমন সুন্দর সোনার চুল? তুই আমাকে জিজ্ঞেস না করে রোনাকে জিজ্ঞেস কর। ওই তো বলবে কোথা থেকে পেল এত সুন্দর সোনার চুল। এখনই জিজ্ঞেস কর রূপা, ও বলবেই দেখিস তুই। বোন রোনা, তুই আমাকে বল, তুই এত সুন্দর সোনার চুল কোথায় পেয়েছিস? বল না বোন, আমারও এমন চুল লাগবে। একটু কষ্ট করে বলে দে না বোন আমায়। আমাদের জঙ্গলের মাঝে যে সাদা পুকুরটা আছে সেই পুকুরে আমি 2টি ডুব দেয়, তারপরেই আমার মাথায় এই সুন্দর সোনার চুল চলে আসে, সাথে আমার এমন সুন্দর রূপ। বুঝতে পারলে বোন? শোন রূপা, আজ রাতেই আমরা ওই পুকুরে যাব, আর আমরা সোনার চুল নয় হীরার চুল নিয়ে আসব। রোনা, বোকামে, 2 ডুবে যদি সোনা হয় তাহলে 4 ডুবে কেন হীরা হবে না মা? আমি বুঝতে পেরেছি, আজ রাতেই বেরিয়ে পড়ব। রাত হওয়ার পর তারা পুকুরের কাছে যায়, আর রূপা পুকুরে নেমেও পড়েছে। এরপর রূপার মা বলল, রূপা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এবার তাহলে ডুব দে। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি ডুব, কিন্তু মা পানি অনেক ঠান্ডা। এই রকম বলে রূপা তখন ডুব দিতে লাগল। 1টি ডুব, 2টি ডুব দেওয়ার সাথে সাথে চুল রূপার হয়ে গেল। এই রকম দেখে রূপার মা বলল, হয়েছে হয়েছে, চুল রূপার হয়েছে। শোন রূপা, আরও 2টি ডুব দেয়, তাহলে চুল হীরার হয়ে যাবে। এখন আর দাঁড়িয়ে তাকিস না। এখন আর 2টি ডুব দিলে রোনার থেকেও আমার সুন্দর ও দামি চুল হবে। এই রকম কথা বলে রূপা তখন আরও 2টি ডুব দিল, আর 2টি ডুবের সাথে সাথে রূপার চুল রোনার চুলের মতো পরিণতি হলো। এমন দেখে তার মা বলল, রূপা, এ তোর কি হলো? তোর চুল তো এখন রোনার মতো হয়ে গেছে। তোকে দেখতে এখন রোনার মতো দেখাচ্ছে। আমার মেয়েটার কত বড় সর্বনাশ হলো। কি বলছো মা? আমার এত সুন্দর স্বাদের চুলটা কোথায় হারিয়ে গেল? মা, উমা, এখন আমি রোনার মতো দেখতে। আমায় তো এখন কেউ পছন্দ করবে না মা। এমন ঘটনা তোমাদের সাথে হবারই ছিল। এমন ঘটনার মানুষই তোমরা। তোমাদের মনে অনেক লোভ, অনেক হিংসা, তাই এবার তোমাদের সাথে ঘটেছে এমন ঘটনা। এবার বুঝো অন্যকে নিয়ে মজা করলে কেমন লাগে। এমন বিচ্ছিরি হয়ে থাকাটাই তোমার শাস্তি। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় ক্ষমা করে দিন, আমায় আগের মতো ঠিক করে দিন, ভালো হয়ে যাব আমি। সেটা সম্ভব নয়। লোভের শাস্তি হিংসার শাস্তি বুক করে নেয়। আমি চলে যাচ্ছি। তো ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে বলে যাবে। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।